সবাইকে আমার চ্যানেল কোড উইথ রফিকে স্বাগতম। আমরা গত ভিডিওতে নিউ পোস্ট করা শিখলাম, তারপরে পোস্ট আপডেট করা শিখলাম, তারপরে পোস্ট ডিলিট করা শিখলাম। তো এখন আমরা প্রোফাইলে যাই, এই ইউজারে একটা পোস্ট ক্রিয়েট করি। টেস্ট পোস্ট টেস্ট পোস্ট, এখানে আমরা দিয়ে দিচ্ছি টাইটেল, দিয়ে দিই এখানে, দিয়ে দিই ডেসক্রিপশন, আর একটা ইমেজ সিলেক্ট করি আমরা, আমার গত ভিডিওর থাম্বনেইল। সো এখানে পোস্ট করলাম। ও এখানে একটা রিডাইরেক্ট করা হয়নি, যে পোস্ট করলে আমাদের রিডাইরেক্ট হয়ে হোমে চলে আসবে যদি সাকসেসফুল হয়। আমি দেখি পোস্টটা হচ্ছে কিনা। এই যে পোস্ট হয়ে গেছে, কিন্তু এটা রিডাইরেক্ট হচ্ছে না। সো এখন আমি রিডাইরেক্টের কাজটা করি। এখানে আমাদের নিউ পোস্ট, হোয়ার ইজ নিউ পোস্ট, এই যে নিউ পোস্ট, এটা কেটে দিই। নিউ পোস্টের ভিতরে আমাদের এক্সিওস, এই যে ডট দেন, এখানে আমি দিয়ে দিচ্ছি। এখানে হিস্টোরিটা ইম্পোর্ট করা নেই, আমরা হিস্টোরি ফাংশনটা ইম্পোর্ট করে নেই। const history is equal to use history, আমরা এখান থেকে করে দিচ্ছি history dot push হচ্ছে স্ল্যাশ মানে হোমে, আর এখানে ডট ক্যাচ দিয়ে দিই। ডট ক্যাচ যাই থাকুক, এখানে আমাদের একটা অ্যালার্ট দিয়ে দিই। ডট ক্যাচটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, মানে কোনো ইরর যদি হয় তাহলে এখানে চলে আসবে, আর যদি কোনো ইরর না থাকে তাহলে ডট দেনে রেসপন্স দেখাবে। ক্লিয়ার? এখানে আমরা অ্যালার্ট করে দিচ্ছি। something is wrong, সেভ করলাম। সো আমরা আরেকটা পোস্ট করি। এখানে আমাদের আগে দেখি আগের পোস্টটা হয়েছে কিনা। এই যে দেখুন, টেস্ট পোস্ট টাইটেল রফিক, এটা হয়ে গেছে। একটা নতুন পোস্ট করি আবার, টেস্ট পোস্ট টাইটেল 1, ওইটা দিয়ে দিলাম। এটাতে ডেসক্রিপশন একটা ইমেজ সিলেক্ট করলাম, এখানে আরেকটা ইমেজ দিয়ে আমি পোস্ট করলাম। এই যে দেখুন হোমে চলে এসেছে, পোস্টটা দেখাচ্ছে টেস্ট পোস্ট টাইটেল 1 রফিক। এখন আমরা এটা চাইলে যে পোস্টের ডিটেলস দেখতে পারি, তারপরে হচ্ছে আপডেট করতে পারি। এখানে যেমন আপডেট করলাম, আপডেট এটা দিলাম, আপডেটে ক্লিক করলাম। এই যে এখানে যেমন আপডেট চলে এসেছে, কমপ্লিট। এখন আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি আমাদের প্রোফাইল, আমাদের যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলের ইমেজ, প্রোফাইল পিকচার আর হচ্ছে প্রোফাইলের ডাটা, এই দুইটা আপডেট করতে, এই দুইটাকে আমরা আপডেট করব। সো আমি চাই এই দুইটার জন্য দুইটা আলাদা ইউআরএল ক্রিয়েট করব আমাদের জেনগোতে, তাহলে বুঝতে এবং করতে সুবিধা হবে। কারণ দুইটা একবারে হবে না, কারণ দুইটা ফিল্ড, দুইটা মডেল, এখানে দুইটা মডেল। আমরা হতে পারে যদি মনে করেন আমরা ফার্স্ট নেম লাস্ট নেম এডিট করলাম, প্রোফাইল দিলাম না, তাহলে কিন্তু প্রোফাইল আবার এমটি হয়ে যাবে, যেহেতু দুইটা মডেল। সো আমি এখানে আলাদা আলাদা দুইটা ফিল্ড নিচ্ছি, প্রোফাইলের জন্য আলাদা, পিকচারের জন্য আপডেট এখান থেকে করব। আপডেট এখানে প্রোফাইল ইমেজ সিলেক্ট করে এখানে আপডেট দিব, আর হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম এটা। এখন আমরা কি করতে চাচ্ছি? এখানে যে ফার্স্ট নেম লাস্ট নেম আর ইমেল, এখানে আমাদের এইখানে যা আছে এই ইউজার এখানেরটা এখানে ভ্যালু হিসেবে দিয়ে দিতে চাচ্ছি। সো আমরা এখন আগে আমাদের ফ্রন্ট এন্ডটা ঠিক করি, তারপরে আবার আমরা ব্যাক এন্ডে যাচ্ছি। সো প্রোফাইল কোথায়? প্রোফাইলে চলে আসলাম, আমরা প্রোফাইলে। আমরা এখন কি করব? এই যে প্রোফাইলের ফার্স্ট নেম, এখানে ইমেলটা রয়েছে, এই যে প্রোফাইল ডট ইউজার ডট ইমেল, এটা আমরা কোথায় দিব? আমাদের ইমেল ফিল্ডটা কোথায়? এই যে ইমেল,
সো এখানে ইনপুটের ভিতরে আমরা ভ্যালু হিসেবে এটা দিয়ে দিব। ভ্যালু হিসেবে আমরা এটা দিয়ে দিচ্ছি প্রোফাইল ডট ইউজার ডট ইমেল। এই যে দেখুন এখানে ভ্যালু হিসেবে এটা দেখাচ্ছে, কিন্তু আমরা এডিট করতে পারছি না। সো এডিটের অপশনটা আমরা পরে দিব। অন চেঞ্জের উপর ভিত্তি করে এটা এডিট হবে। আমাদের ভ্যালুটা এখানে সরাসরি দেওয়া যাবে না, এখানে সরাসরি দিলে একটা প্রবলেম হবে। সো আমরা এটার জন্য আলাদা একটা ভেরিয়েবল ক্রিয়েট করে এখান থেকে দিব, যেহেতু আমরা এখানে অন চেঞ্জ ফাংশন এটি লাগাবো। সো এখানে আমরা একটা নিচ্ছি ইউজ স্টেট ইমেল। ইমেলের ভিতরে আমরা এটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমাদের ইউজ স্টেট ফার্স্ট নেম, এখানে আমরা দিয়ে দিচ্ছি এফ নেম। ইনিশিয়ালি আমাদের যে ফার্স্ট নেমটা রয়েছে, এই যে প্রোফাইল ডট ইউজার ডট ফার্স্ট নেম। তারপরে আবার আমাদের লাস্ট নেমটা দিয়ে দিই ইউজ স্টেট এল নেম লাস্ট নেম, এই যেখানে প্রোফাইল ডট ইউজার ডট লাস্ট নেম। সো এটা আমরা এখানে করে ফেললাম। সো এখন আমাদের ইমেল ফিল্ডে এই ইমেল ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম দিয়ে দিন। সো হোয়ার ইজ দ্য ইমেল? আচ্ছা, এখানে আমাদের ফার্স্ট নেমের জায়গায় ইম্পোর্টের ক্ষেত্রে ফার্স্ট নেমটাকে দিয়ে দিই ভ্যালু হচ্ছে লোকে এফ নেম, তারপরে লাস্ট নেম ভ্যালু এল নেম, তারপর হচ্ছে আমাদের ইমেল ভ্যালু ইমেল আমরা দিয়ে সেভ করলাম। এই যে আমাদের এখানে ভ্যালু দেখাচ্ছে। এখন কিন্তু আমরা চেঞ্জ করতে পারতেছি না। এই তিনটার তো হয়ে গেল। এখন আমরা অন চেঞ্জ ফাংশন দিয়ে দিই তিনটার ভিতরে। অন চেঞ্জ ই সেট এফ নেম ই ডট টার্গেট ডট ভ্যালু, তারপরে লাস্ট নেম এখানে আমরা দিয়ে দিই অন চেঞ্জ সেট এল নেম। সো আমরা এখন কিন্তু এখানে ইমেইলে কি অন চেঞ্জ দেওয়া হয় নাই। ইমেল কোথায়? এই যে ইমেলেও আমরা অন চেঞ্জ দিই। এখানে সেট এল নেম লাস্ট নেমটাকে দিয়ে দিই এখানে ই ডট টার্গেট ডট ভ্যালু দিয়ে দিলাম আমরা লাস্ট নেমের জায়গায়। তারপর আমরা ইমেল দিয়ে দিই অন চেঞ্জ এখানে হবে সেট ইমেল ই ডট টার্গেট ডট ভ্যালু। সো আমরা তিনটাকে অন চেঞ্জ দিয়ে দিলাম। দেখি এখন আমাদের চেঞ্জ হয়নি। আমরা ফার্স্ট নেম চেঞ্জ করতে পারি, লাস্ট নেম চেঞ্জ করতে পারি, ইমেলও চেঞ্জ করতে পারি। ফন্ট প্রিন্টে একটু আমরা করতে পারলাম। আর এখন হচ্ছে আমরা ক্যান নট রিড প্রপার্টি ইউজার কনসোল লগ। আমরা কোথায় কনসোল লগ করেছি? এখানে পোস্ট ডিটেলস এর ভিতরে 10 নাম্বার লাইনে প্রবলেমটা দেখাচ্ছে। পোস্ট ডিটেলস 10 নাম্বার লাইন, এই যে এখানে প্রোফাইল যদি থাকে, যেহেতু আমি বললাম যে ফার্স্ট একটু লুট হতে সময় নেয়, কিন্তু এটা সরাসরি পোস্ট ডিটেলস এটা চাচ্ছে। আশা করি আবার প্রবলেম হবে না। আমরা এখন প্রোফাইলে যাওয়ার দরকার নেই, আমরা হোমে যাই, প্রোফাইলে যাই, সব ঠিক রিফ্রেশ দেই, এভরিথিং ইজ রাইট। সো এখন আমরা আপডেটের জন্য রিকোয়েস্ট দিব। ফার্স্ট অফ অল আমরা এই তিনটা আপডেট করি। এটাকে আমরা দিব কি ইউজার ডাটা আপডেট নামে আমরা একটা ইউআরএল ক্রিয়েট করি। ইউআরএল আগে একটা ক্রিয়েট করে নেই। আমাদের ইউআরএল যেখানে
এখানে আমরা একটা পাথ করে নিচ্ছি, তার নাম দিয়ে দিচ্ছি ইউজার ডাটা আপডেট। সো আমরা এটা এখানেও দিয়ে দিচ্ছি ইউজার ডাটা আপডেট আপডেট। এখানে আমরা দিব ডট এস আন্ডারস্কোর ভিউ এস ভিউ, এটা থাকলো। আরেকটা, আচ্ছা এটা আমরা কমপ্লিট করে নিই। তো আরো শর্টকাটে আমরা করতে পারি, কিন্তু আপনাদের বোঝানোর জন্য প্রত্যেকটা আলাদা আলাদা ইউআরএল দিয়ে আমি সুন্দরভাবে করছি। তো এখানে আমাদের ইনপুটের এখানেও দিয়ে দিই ফ্রম ব্লক ডট ভিউ, এই যে এখানে ইউজার ডাটা আপডেট। এবার যাচ্ছে আমরা ভিউতে, ভিউর ভিতরে এখানে আমরা ক্লাস দিয়ে দিচ্ছি ইউজার ডাটা আপডেট। এখানে আমরা এপিআই ভিউ এটা এখানে ইউজ করব, এপিআই ভিউ। এবার এখানে আমাদের পারমিশন ক্লাস এবং অথেন্টিকেশন ক্লাস দিতে হবে, কারণ আমরা একটা ডাটা আপডেট করছি। এখানে যদি আমরা পারমিশন না দিই তাহলে কিভাবে হবে? তো আমরা এখানে দিব পারমিশনস ক্লাস কি দিব আমরা, ইজ অথেন্টিকেটেড, আর হচ্ছে অথেন্টিকেশন ক্লাস হবে হচ্ছে টোকেন অথেন্টিকেশন। এখন আমরা এখানে দিতে হবে পোস্ট রিকোয়েস্ট সেলফ। এখানের যে আপডেট প্রসেসটা আমরা করব এটা একটু ভালোভাবে খেয়াল করবেন, এটা আমরা ম্যানুয়ালি করব, এটা আমরা এখানে পোস্ট সিরিয়ালাইজার এসব কিছু ইউজ করব না। তো এখানে আমরা দিচ্ছি আমাদের ইউজারটাকে ধরে নিই, ইউজার ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট ইউজার ধরে ফেললাম। তো ডাটা, আমরা যে ডাটাটা সেন্ড করবো এখান থেকে ডাটা ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট ডাটা। এভাবে আমরা আমাদের ডাটাটা ধরবো। তারপরে আমরা এখানে একটা ট্রাই অ্যাকসেপ্ট অপশন দিতে পারি, এখানে ট্রাই অ্যাকসেপ্ট দিই। আচ্ছা ট্রাই অ্যাকসেপ্টের দরকার নেই, এখানে আমরা দিলাম ডাটাটা আমরা ধরে ফেললাম। সো এখন আমাদের ইউজার অবজেক্ট এখানে ধরি, user obj user object is equal to user dot objects dot get user is equal to request বলতে গেলে ইউজার সরাসরি ইউজার। সো আমরা এখানে আমাদের ইউজার নেম দিতে হবে, ইউজার নেম ইজ ইকুয়াল টু এই ইউজার মানে ইউজার নেম। তো আমরা একটা ইউজার ধরে ফেললাম। এখন আমরা দেখি, এখানে আমরা রিটার্ন করে দেই রেসপন্স, একটা মেসেজ দিয়ে দিলাম রিকোয়েস্ট ইজ রিসিভড অথবা গেট দিতে পারি, রিকোয়েস্ট ইজ গেটের। এখানে আমরা প্রিন্ট করে দিলাম ইউজার আন্ডারস্কোর ওবিজে ইউজার অবজেক্টটাকে। এখন আমরা কমা দিয়ে এখানে কিছু স্ট্রিং দিয়ে দিই, মনে করেন একটা দিয়ে দিলাম। তো ফার্স্ট অফ অল এখানে আমরা একটা পোস্ট রিকোয়েস্ট দিতে চাচ্ছি, হোয়ার ইজ আওয়ার ইউআরএল, এই যেখানে এখানে। সো আমরা আগে ব্যাকে ফ্রন্ট এন্ডে যাই, এখনো কিন্তু আমরা কিছুই করিনি, জাস্ট টেস্ট করবো এখানে যে রিকোয়েস্ট আসতেছে কিনা। এই যেখানে আপডেটের পেছনে আমরা দিব অন ক্লিক ইজ ইকুয়াল টু ইউজার ডাটা আপডেট, এই রিকোয়েস্ট আমরা দিব। এখানে দিলাম আমরা ইউজার ডাটা আপডেট
ইউজার ডাটা আপডেট আমরা এখানে দিলাম। এখানে আমরা অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট দিব, ওয়েট এক্সিউজ আমরা এখানে দিয়ে দিচ্ছি মেথড হবে POST পোস্ট। ইউআরএল আমরা ইউআরএল কি দিব, আমরা কি দিব, আমরা যাই আমাদের ফার্স্ট অফ অল তো আমাদের উপরের আমাদের ডোমেইন নেমটা থাকবে, স্ল্যাশ আমরা দিব হচ্ছে আমাদের ইউজার ডাটা আপডেট স্ল্যাশ। তো এখানে আমাদের ডাটা কি দিব, আমরা দিব এখানে হচ্ছে ফার্স্ট অফ অল ফার্স্ট নেম আমাদের সার্ভারে যেরকম রয়েছে ফার্স্ট নেম, তারপরে হচ্ছে এখানে দিব হচ্ছে লাস্ট নেম আর হচ্ছে লাগে ইমেইল। তো এখানে ফার্স্ট নেমের জায়গায় হবে আমাদের কোথায় অ্যাপ নেম, লাস্ট নেমের জায়গায় হবে এল নেম, ইমেইলের জায়গায় হবে ইমেইল। ওই তিনটার আগে কমা দিতে হবে, আর এখানে কোলন, আর হচ্ছে আমাদের আবার হেডার্স দিতে হবে। আমরা এখানে একটু কমা দিয়ে নিই, হেডার্স ইজ ইকুয়াল টু আমাদের এখানে হেডার্স দিতে হবে। সো পোস্ট ডিটেলস আমরা কোথায় হেডার্স দিয়েছিলাম, এই যে হেডার্স অথরাইজেশন, এই অথরাইজেশনটা আমরা এখানে দিয়ে দিলাম, সেভ করলাম। এবার আমরা এখানে একটা রেসপন্স একটা দিলাম আর কি, এখানে একটা রেসপন্স দিয়ে দিই আমরা, রেসপন্স আমরা এখানে করে দিই লগ রেসপন্স ডট ডাটা, সেভ করলাম। আমরা ইন্সপেক্টর ওপেন করি, কনসোলে যাই, এখানে আমরা কিছু লিখলাম ইমেল, যাই হোক কিছু একটা লিখলাম, জাস্ট রিকোয়েস্ট যাচ্ছে কেন দেখছি, এই যে দেখুন রিকোয়েস্ট ইজ গেট, এখানে কত সুন্দর মেসেজ চলে এসেছে যে রিকোয়েস্ট ইজ গেট। এখন যদি আমরা যাই আমাদের সার্ভারে, এখানে যদি এখন আমরা পাইথনে যাই, এই যে দেখুন রফিক, এর মানে আমরা এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে এখানে দেখুন রফিক লেখা আসতেছে। সো আমরা সুন্দরভাবে আমাদের রিকোয়েস্টের অবজেক্টটা ধরে ফেলতে পারলাম। এখন আমরা একটা একটা করে আমরা চাইলে ডাটাও ধরে ফেলতে পারি। সো আমরা এখন ডাটাটাকে ধরি, আমাদের পোস্ট কোথায় ভিউতে যাই, এখানে আমরা চাইলে প্রিন্ট করতে পারি ডাটা, আমাদের যে ডাটা রিকোয়েস্ট ডাটার ভিতর থেকে আমাদের ধরবো মনে করেন ফার্স্ট নেম, তারপরে হচ্ছে মনে করেন এখানে আছে লাস্ট নেম, তারপরে হচ্ছে ইমেইল। সো এই তিনটা আমরা ধরে ফেলতে পারি। এখানে আমরা যদি আবার রিকোয়েস্ট দিই, গেট হয়েছে, আমরা যাই, এই যে এখানে দেখুন আপনারা, এই যে কোথায়, এই যে আমাদের এটা হচ্ছে আমাদের রফিক, এখানে হচ্ছে আমাদের ইউজার নেম, আমাদের ফার্স্ট নেম, আমাদের লাস্ট নেম, আমাদের ইমেইল, আমরা তিনটা আমাদের জেঙ্গোতে পেয়ে যাচ্ছি। এখন আমরা কি করব, আমরা এখানে সরাসরি আপডেট করে দিতে পারি। আমরা কি করব, এখানে আমাদের যে ইউজার অবজেক্টস, এখানে প্রিন্ট না দিয়ে ইউজার অবজেক্ট ডট ফার্স্ট নেম, এটা ফার্স্ট নেম ইজ ইকুয়াল টু এখানে ডাটার এখানে দিতে হবে না, ডাটা ডট ফার্স্ট নেম। সো এইভাবে আমরা প্রত্যেকটা করে দিব। এখানে ইউজার অবজেক্ট ডট লাস্ট
name is equal to data dot last name, so user object dot email is equal to data dot email. সো আমরা আমাদের সেট করে দিলাম আমাদের ইউজার অবজেক্টটা আপডেট করার জন্য। তো এখন আমরা করে দেব ইউজার অবজেক্টস ডট সেট। শেষ, এখানে আমরা আমাদের কাজ শেষ, আমাদের ইউজার ডাটা এখন আপডেট হয়ে যাবে। তো আমরা এখন লিখি যে ইউজার ডাটা ইজ আপডেটেড, ইউজার ডাটা ইজ আপডেটেড, আমরা এটা এখানে দিয়ে দিলাম। সো আমরা যদি এখানে একটা রিফ্রেশ দেই, এখানে কি দেখাচ্ছে আইডি, কোথায় আইডি দেখাচ্ছে, এখানে ক্যান নট রিড প্রপার্টি আইডি অফ নাল, এটা কোথায় দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে এই ডটটা দেখাচ্ছে পোস্ট ডিটেলস এর ভিতরেই এই 54 নম্বর লাইনে দেখাচ্ছে আইডি নাল দেখাচ্ছে। সো পোস্ট ডিটেলস অপশন এখানে তো আসতেছেই না, তারপরে কেন এরকম ডিস্টার্ব দিচ্ছে সেটা পরে দেখবো। আচ্ছা, সো আমরা প্রোফাইলে যাই, এখানে মনে করেন আপডেট করি, প্রোফাইল নামটা আমরা দিলাম আপডেট, আপডেট দিলাম, এখানে এটাও দিলাম আপডেট, ইমেলও আমরা এখানে দিয়ে দিই আপডেট। এই আপডেটে ক্লিক করলাম, আমরা এখন দেখি রেসপন্স কি আসতেছে। এখানে প্রোফাইলের কি দেখাচ্ছে ইউজার ডাটা ইজ আপডেটেড। এখন যদি আমরা এখানে যাই, আবার প্রোফাইলে যাই, এখানে আমরা রিফ্রেশ দিই, প্রবলেম হচ্ছে কোথায় একটু দেখি, প্রোফাইলে যাই, এই যে দেখুন কোড রফিক আপডেট, আমাদের এমডি রফিকুল ইসলাম আপডেট, ইসলাম আপডেট, এরকম সব আপডেট দেখাচ্ছে। সো আমাদের আপডেট হচ্ছে, কিন্তু আপডেট পরে আমরা সরাসরি এটা দেখতে পারতেছি না। সো আমাদের এখানে ডাটাটা আপডেট হচ্ছে না, কারণ আমরা চাচ্ছি পেজটা রিলোড দিতে, এখানে আপডেট হওয়ার পরে পেজটা চাচ্ছি রিলোড দিতে। সো আমরা জানি আমাদের কি করতে হবে, আমরা এখানে কিভাবে রিলোড করব, আমাদের প্রোফাইল, এখানে আমরা রিলোড করব কিভাবে, আমাদের এখানে একটা ইউজ ইফেক্ট নিতে হবে, না হলে তো রিলোড দেওয়ার কোনো রাস্তা নেই। তো এখানে আমরা একটা নিই ইউজ ইফেক্ট, ইউজ ইফেক্ট, সো এখানে আমরা জাস্ট একটা এমটি অ্যারে দিয়ে দিলাম, আর এখানে আমরা একটা ইউজ স্টেট নিয়ে নেই, যেটার ভিত্তিতে আমরা এই ইউজ ইফেক্টটাকে আপডেট করাবো। ইউজ স্টেট আপডেট, আপডেট না, আমি এখানে দিয়ে দিই রিলোড, রিলোড ইনিশিয়ালি থাকলো নাল, নাল না একটা রিলোড দিলাম আমরা, রিলোডের উপর ভিত্তি করে পেজটা রিলোড হবে। সো এখন আমরা সেট রিলোড করে দিব কোথায়, আমাদের এই যে কনসোল ডট এই রেসপন্সের জায়গায় ইকুয়াল টু রিকোয়েস্ট, এক কথা আমাদের রিকোয়েস্ট ডাটাটাকে আমরা এখানে দিয়ে দিই, সেভ করি। এখন আমরা দেখি যে আপডেট হচ্ছে কিনা, আমাদের ইউজার নেম রূপে এটা কেটে দিচ্ছি, এখানে যে আপডেট লেখাটা এটাও কেটে দিচ্ছি, এখানে আপডেট লেখাটাও কেটে দিচ্ছি। এখন যদি আমরা আপডেটে ক্লিক করি, আমরা দেখি ইন্সপেক্টে কি হচ্ছে, সবকিছু ঠিক আছে, কিন্তু এটা আপডেট হচ্ছে না। আপডেট হচ্ছে না, তারপরে আবার তো প্রবলেমটা আছেই। তো আমাদের এই প্রবলেমটা দেখাচ্ছে হচ্ছে আমাদের এই যে প্রোফাইল স্ল্যাশ প্রোফাইল আর এখানে এই যে স্ল্যাশ আইডি স্ল্যাশ আইডি, এগুলো এক ধরে ফেলতেছে। তো আমাদের এই যে এখানে ডাইনামিকটার আগে আমাদের আরেকটা কিছু একটা দেওয়া উচিত, যাতে এরকম ডিস্টার্ব না হয়। তো আমরা চাইলে এই আপডেট লেখাটাকে এখানে দিতে পারবো, দিব। তারপরে হচ্ছে আমাদের এখানে আমরা দিব হচ্ছে ডিটেলস, ডিটেলস, এই দুইটা এখন আমাদের এডিট করতে হবে। সো এখন আপডেটটা কোথায় রয়েছে, হচ্ছে পোস্ট আপডেট।
সো পোস্ট আপডেট বাটন রয়েছে পোস্ট ডিটেল পেজে। সো পোস্ট ডিটেল পেজে আমরা গেলাম, পেজে আপডেট। সো আমাদের আগে হবে আপডেট, তারপরে আইডি, পরে কিছুই থাকবে না, এবং লাস্টে দিয়ে আমরা আইডি একটা দিচ্ছি আর স্ল্যাশ দিচ্ছি। ঠিক আছে, এখানেও একটা স্ল্যাশ দিয়ে দিই আমরা, স্ল্যাশ আপডেট স্ল্যাশ আইডি স্ল্যাশ, এটা দেখি স্ল্যাশ কোথায়, স্ল্যাশ আপডেট স্ল্যাশ আইডি স্ল্যাশ, তারপরে হচ্ছে আমাদের পোস্ট ডিটেলস স্ল্যাশ ডিটেলস স্ল্যাশ আইডি স্ল্যাশ। তো আমাদের যেতে হবে পোস্ট সিঙ্গেল পোস্টে, সিঙ্গেল পোস্ট, এই যে স্টো, এখানে আমাদের ডিটেলস স্ল্যাশ ডিটেলস স্ল্যাশ আইডি স্ল্যাশ। আশা করি এবার আর কোনো ডিস্টার্ব দেওয়ার কথা না। আমরা আবার হোমে যাই, রিফ্রেশ দিই, প্রোফাইল, এখানে রিফ্রেশ দিই, কোনো ডিস্টার্ব নাই। সো এবার কাজ করতেছে। এখন আমরা কি করব জানেন, আমাদের পোস্ট আপডেট হচ্ছে না, এটা আবার দেখি। এখানে আমরা দেই ইউ, এখানে দেই ইউ, এখানেও দিলাম ইউ। এই আপডেটে ক্লিক করি, সাথে সাথে আপডেট হচ্ছে না, এটার জন্য আমাদের কিছু তো একটা করা উচিত। এখানে কি করব আমরা, ইউজ আপডেট ইজ আনডিফাইন্ড। সো এখানে আমরা কি করতে পারি, আমরা যাচ্ছি প্রোফাইলে। সো ইউজ ইফেক্টের ভিতরে আমরা আমাদের যে প্রোফাইলটা, এই যে প্রোফাইলটা, এই প্রোফাইলটা আমরা এখানে যদি দিয়ে দিই, দেখি আবার হচ্ছে কিনা। ইউজ স্টেট ভ্যালু ক্যানট বি রিড ইনসাইড। সো এটার ভিতরে হতে পারবে না, এটা হচ্ছে বিষয়। সো আমাদের এটার সাথে কি করতে হবে, আমাদের অ্যাপের যে ইউজ ইফেক্ট, এটাকে আপডেট করতে হবে, এক কথা এটাকে এখানে আপডেট দিতে হবে। সো এখানে এটা আপডেট আমরা প্রোফাইলের, সো আমরা এখন রিলোড নামে একটা ফিল্ড করতে হবে আমাদের গ্লোবাল স্টেটে। আর নাহলে আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে এই জিনিসটা করার জন্য আমরা এইখানে প্রোফাইলটাকে আবার একবার কল করতে পারি। আমাদের অ্যাপে যাই, অ্যাপে যে গেট প্রোফাইল, এই যেখানে এই অপশনটা পুরাটা আমরা এখানে ক্যাচ বাদ দিই। এখানে আমাদের ট্রাই ক্যাচ কিছু দরকার নেই, এই যেখান থেকে শুরু করে এই যে এই ফাংশনটা, এটাকে আমরা কপি করছি, কপি করে আমরা পেস্ট করে দিলাম, আর এটাকে আমরা এটার পরে এখানে আমরা কল করে দিলাম। হ্যাঁ, এবার আশা করি একটা কিছু হবে। এক্সিউজ, এখানে এক্সিউজটাকে ইনপুট করতে হবে, আর কি, আর কিছুই না। তারপর একটু দেখি ডিসপ্যাচ, হোয়ার ইজ ডিসপ্যাচ, এই যে ডিসপ্যাচটাকে, এক কথা আমরা প্রোফাইলের যে প্রোফাইল আনার আপডেটের যে এটা আমরা একবার অ্যাপে করেছিলাম, সেই ফাংশনটাই আবার, সরি, সেই এসটিটিপি রিকোয়েস্টে আবার আমরা এখানে দিচ্ছি। সো এখন যদি আবার আমরা একটা রিফ্রেশ দিই, এখানে আমরা ইউর জায়গায় আর দিলাম, এখানে এখানে আপডেটে ক্লিক করি, এই যে দেখুন আবার সাথে সাথে আপডেট হয়ে গেছে। সো এটার জন্য একটু কষ্ট করতে হলো, এখানে আবার ফাংশন লিখতে হলো এটুকুই। সো এখন আমরা কি করব, এটা রিফ্রেশ দিই, সব ঠিক আছে। এখন আমরা চাচ্ছি আমাদের প্রোফাইল পিকচার আপডেট করতে। সো আমরা যাচ্ছি এবার আমাদের ইউআরএলসে গেলাম, এখানে আমরা দিই পাথ প্রোফাইল আপডেট নামে একটা পাথ করলাম আমরা। এখন ইউজার, এখানে আমরা দিব হচ্ছে প্রোফাইল আপডেট .as_view।
প্রোফাইল আপডেট এটাকে আমরা এখানে ইনপুট করে দিচ্ছি। সো এখন যাচ্ছে আমাদের ভিউতে, আমাদের এই প্রোফাইল আপডেটের ফাংশনালিটি লিখতে হবে। তো সবার নিচে যাই, এখানে আমরা ক্লাস নিয়ে নেই প্রোফাইল আপডেট, এখানে আমরা দিব এপি ভিউজ ডট এপিআই ভিউ। এখানে আমাদের পারমিশন ক্লাস ইজ ইকুয়াল টু ইজ অথেন্টিকেটেড পারমিশন ক্লাস, তারপরে হচ্ছে আমাদের অথেন্টিকেশন ক্লাস টোকেন অথেন্টিকেশন দিয়ে দিলাম। তো এখন এখানে আবার আমরা ম্যানুয়ালি কাজ করব। এখানে আমরা ফাংশন নিয়ে নিচ্ছি পোস্ট সেলফ রিকোয়েস্ট, আর এখানে এই প্রোফাইলটা আপডেট করার জন্য আমাদের সিরিয়ালাইজারও এই প্রোফাইল সিরিয়ালাইজার যেটা রয়েছে ওটাকে এখানে একটু আপডেট ওভাররাইড করতে হবে। সো আমরা এখানে ডিফ দিলাম, একটা ডিফ ভ্যালিডেট সেলফ ডট একটা অবজেক্ট, তো এটিটার ইউজার ইজ ইকুয়াল টু সেলফ ডট কনটেক্সট ডট রিকোয়েস্ট ডট ইউজার রিটার্ন এটিটি আর এস। সো এই লাইনটা আপনি লিখে নেবেন। আমরা ভিউতে যাই এবার, এখানে আমরা একটা ট্রাই অ্যাকসেপ্ট কেস নিয়েছি, ট্রাই ইউজার is equal to request dot user query set query is equal to profile dot objects dot get user is equal to user। তো প্রোফাইলের ইউজারটাকে আমরা ধরে ফেললাম। এখন আমরা দিব সিরিয়ালাইজার, serializer is equal to profile serializer, এটা ইনপুট করা আছে মনে হয়, এই যে প্রোফাইল সিরিয়ালাইজার। এখানে আমাদের কুইরি সেটটা দিতে হবে, কুইরি, তারপর হচ্ছে ডাটা হচ্ছে রিকোয়েস্ট ডট ডাটা, তারপরে হচ্ছে রিকোয়েস্ট ডাটা তো আমরা দিলাম, তারপর আমরা দিতে হবে কনটেক্সট c1t, এখানে আমরা দিব c1t xt কনটেক্সট ইজ ইকুয়াল টু, এখানে আমরা দিতে হবে রিকোয়েস্ট, আমাদের যে এই রিকোয়েস্ট তাকে এখানে পাস করে দিতে হবে। সো রিকোয়েস্ট ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট। তারপর আমাদের কি করতে হবে, এখানে চেক করতে হবে সিরিয়ালাইজার ডট ইজ ভ্যালিড, এটা চেক করব, ইজ ভ্যালিড, যদি ভ্যালিড হয় তাহলে এখানে আমরা করে দিচ্ছি সিরিয়ালাইজার ডট সেভ। সো প্রোফাইলটা এইভাবে আপডেট হয়ে যাবে। এখন আমরা রিটার্ন করে দিচ্ছি একটা রিটার্ন, এখানে আমরা একটা রিটার্ন, এখানে রেসপন্স মেসেজ, এমএসজি দিয়ে দিচ্ছে, এরর হচ্ছে থাকবে এখানে ফলস, এরর ফলস, আর এখানে আমরা মেসেজ দিয়ে দিই, মেসেজ প্রোফাইল ইজ আপডেটেড, এটাকে ডুপ্লিকেট করি, এখানে আমরা ট্রাই অ্যাকসেপ্ট দিয়ে দিই, অ্যাকসেপ্ট, এরর হচ্ছে এখানে ট্রু, প্রোফাইল ইজ, এখানে আমরা দিয়ে দিই নট আপডেটেড, এখানে আমরা করে দেব রিটার্ন রেসপন্স মেসেজ। সেভ করলাম, আশা করি আমাদের সবকিছু ঠিক আছে।
আর সিরিয়ালাইজারে আপনারা এই দুইটা লাইন লিখে নেবেন প্রোফাইল সিরিয়ালাইজার। সো আমাদের পোস্ট ডিটেলস এর কাজ নেই, সিঙ্গেল পোস্ট এটাও কাজ নেই, অ্যাপেরও কাজ নেই। প্রোফাইলে আমরা যাই। প্রোফাইলে আমরা এখানে কোথায় এই যে ইউজার আপডেট রিকোয়েস্ট দিয়েছি, এখানে আমাদের এই যে ইউজ স্টেটের ভিতরে আরেকটা স্টেট নিতে হবে ইমেজের জন্য। কনস্ট আমরা নিচ্ছে, কনস্ট নেওয়ার তো দরকার নেই। ইউজ স্টেট আমরা দিচ্ছি ইমেজ। ইনিশিয়ালি এটা থাকলো নাল। সো আমাদের ইমেজ যদি আপলোড করি, হোয়ার আমাদের ইমেজ ফিল্ড, উপরে ইম্পোর্ট ফাইল ফিল্ড, এই যে অন চেঞ্জ। সো এখানে আমরা ইভেন্ট নিচ্ছি অন চেঞ্জ ই সেট ইমেজ e.target files আর ফাইলস 0, মানে এক কথা প্রথম ফাইলটা আর যে ফাইলটা রয়েছে সেটা। সো আমরা ইমেজের ভিতরে ঢুকিয়ে দিলাম। সো এখন আমরা জানি যে ইমেজ আপলোডের জন্য কি করতে হবে। সো আমরা এখানে একটা বাটন দিয়ে দিই। আগে আমরা ইমেজ আপলোড করেছি, এখানে দিয়ে আমরা অন ক্লিক আপডেট ইমেজ, একটা ভেরিয়েবল নিলাম। এখানে আমাদের এটা শেষ হওয়ার পরে এখানে আমরা করে দিচ্ছি কনস্ট, এখানে আমরা দেব অ্যাসিনক্রোনাস। এখানে আমরা কি করব, কনস্ট আমরা, সো আমরা কনস্ট আমরা এখানে কি নেব, কনস্ট না, এখানে লেট নিতে হবে। লেট হচ্ছে ফাইল ফ্রম ফিল্ড, ফ্রম ফাইল এরকম একটা নিলাম, হচ্ছে লোক নিউ ফ্রম ডাটার একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে নিলাম। সো এখন আমরা কি করব, ফ্রম ফিল্ডস ফাইল ডট অ্যাপেন্ড হচ্ছে আমাদের ইমেজ। প্রোফাইল এরিয়া আমরা কি দিয়েছিলাম আমাদের মডেলে, মডেল প্রোফাইল হচ্ছে ইমেজ। সো আমরা এখানে দিয়েছি ইমেজ ইজ ইকুয়াল টু কি, আমরা রেখেছি কোথায়, এই যে ইমেজ, এখানে কমা দিতে হবে। সো এবার আমরা পাঠিয়ে দিব পোস্ট রিকোয়েস্ট ওয়েট এক্সিউজ মেথড পোস্ট, আমরা এখানে দিলাম মেথড পোস্ট, তারপরে হচ্ছে আমাদের ইউআরএল। সো আমরা ইউআরএল কি দিব, ফার্স্ট অফ অল আমাদের যে কমন ইউআরএলটা রয়েছে এটা নেই, স্ল্যাশ আমাদের হচ্ছে কোথায় প্রোফাইল আপডেট স্ল্যাশ। সো এখানে আমাদের হেডার্সটাও দিতে হবে, কিন্তু হেডার্স এর আগে আমরা দিয়ে দিই ডাটা ফ্রম ফাইল, এই যে এটা, তারপরে আমরা দিয়ে দিচ্ছি আমাদের হেডার্স। সো আশা করি আমাদের সবকিছু ঠিকঠাক হবে। আমরা এখানে দেখি কি হয়, ডট দেন রেসপন্স আমরা করে দিচ্ছি লগ, রেসপন্স ডট ডাটা। আমরা সেভ করলাম, আমরা দেখি আমাদের একটা ইমেজ আপলোড করে। সো এখানে ইমেজ আপলোড আমরা রিফ্রেশ দিলাম, একটা ইমেজ আপলোড দেই, মনে করেন এই রিডাক্স এর লোগোটা আপলোড দিতে চাচ্ছি। এখানে আপলোডে ক্লিক করলাম, ইন্সপেক্টে যাই আমরা,
এখানে দেখুন কি দেখাচ্ছে, প্রোফাইল ইজ আপডেটেড। প্রোফাইল আপডেট হয়ে গেছে এটা বলতেছে। আমরা যদি এখানে রিফ্রেশ দিই, এই যে দেখুন আমাদের প্রোফাইল পিকচার চেঞ্জ হয়ে গেল। সো আপডেট হওয়ার সাথে সাথে তো চেঞ্জ হচ্ছে না, সো এর জন্য আমরা জানি কি করতে হবে। আমাদের যে রিলোডার, সেট রিলোডার, এই সেট রিলোডারটাকে এখানে এক কথা এটার মতোই আমাদের রেসপন্স, এখানে সেট রিলোডারটাকে আমরা এখানে সেট করে ডাটাটা আপলোড করলাম। সো এখানে এটা কমেন্ট করে দেই, আশা করি আবার একবারে হয়ে যাবে। রিফ্রেশ দেন, আমরা একটা প্রোফাইল পিকচার আপলোড দিই, এটা দিলাম মনে করেন, আপডেটে ক্লিক করলাম, এই যে দেখুন সাথে সাথে আপডেট হয়ে গেছে। আবার আপডেট করি, এখান থেকে এইটা করি, আপডেটে ক্লিক করলাম, এই যে দেখুন আপডেট হয়ে গেছে। আমরা চাইলে আর কি কি আপডেট করতে পারি, আমরা এই নীলটা মনে করেন দিলাম, এই যে আবার নীল আপডেট হয়ে গেছে। আমরা আমাদের চ্যানেলের নামটা আমি আপডেট করি, এই যে দেখুন কোড উইথ রফিক ইমেজ হিসাবে এখানে আপলোড হয়ে গেছে। সো আশা করি প্রোফাইল আপডেট বিষয়টা বুঝতে পেরেছেন। সো আমাদের তো ক্লিয়ার সবকিছু, আমরা নতুন একটা পোস্ট করতে পারি, লগ আউট করতে পারি, লগ ইন করতে পারি, সবকিছু করতে পারি। সো আমাদের তো প্রোফাইল আপডেট সবকিছু হয়েই গেল। তো এখন আমরা কি করব, আমরা একদম টেস্ট করি আমাদের সবকিছু একদম ঠিক আছে কিনা। আমরা এই পোস্টে কোর্সে আর বেশি কিছু অ্যাড করব না, আর কিছু অ্যাড করব না বলতে গেলে, এটাই মনে করেন লাস্ট। সেখানে আমরা লগ আউট করলাম, আমরা লগ আউট হয়ে গেলাম। এক কথা এখন আমরা কোথাও যেতে পারতেছি না, কিচ্ছু করতে পারবো না। লগ ইন, এটি লগ ইন পেজ, রেজিস্টার পেজ। মনে করেন আমাদের কোনো একটা ইউজার নেই, সো আমি একটা রেজিস্টার করে নিচ্ছি, ফাইনাল টেস্ট নামে একটা ইউজার নেম নিচ্ছি, পাসওয়ার্ডও এটা দিয়ে দিচ্ছি, রেজিস্টার করলাম। সো ইউজার ওয়াজ ক্রিয়েটেড, এর মানে আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে। সো ওকে ক্লিক করলাম, এখানে আমাদের দেখুন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি এখন লগ ইন করি, লগ ইন করলাম। সো এই যে আমরা লগ ইন হয়ে গেলাম, কত সুন্দর। প্রোফাইল চেক করি, এই যে দেখুন ফাইনাল টেস্ট দেখাচ্ছে, ইমেজ নেই। ইমেজ টেস্টে আমি একটা ইমেজ দিলেও দিতে পারতাম যে সবার জন্য একটা ইউনিক ইমেজ, এটা আমরা বাদ দিলাম। তো ফার্স্ট অফ অল এখন একটা ইমেজ আপলোড করি এই ইউজারের জন্য। মনে করেন এই ইমেজটা, এই যে আমাদের এই ইমেজটা আপলোড করলাম, আপডেট ক্লিক করলাম, এই যে দেখুন আপলোড হয়ে গেছে এই ইউজারের জন্য ইমেজ। ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি টেস্ট, লাস্ট নেম টেস্ট, এটাও ইমেল দিয়ে দিলাম @gmail.com। আপডেটে ক্লিক করলাম, এই যে দেখুন এখানে চলে এসেছে আমাদের ইমেল, এই যে ফার্স্ট নেম, এই যে লাস্ট নেম। তো এখন আমরা একটা নতুন পোস্ট করি, test পোস্ট, test ডেসক্রিপশন, ডেসক্রিপশন, একটা ইমেজ আপলোড করি এই পোস্টের জন্য। নিউ পোস্টে ক্লিক করলাম, এই যে দেখুন একটা পোস্ট ক্রিয়েট হয়ে গেছে আমাদের এই ইউজারের জন্য। এখন আমরা পোস্ট ডিটেলস দেখতে পারি, আপডেট করতে পারি, আপডেট করলাম, ইমেজটা করলাম না, আপডেটে ক্লিক করি, তো এই যে দেখুন আপডেট চলে এসেছে। সো আশা করি এই যে আমরা প্রজেক্টটা করলাম, এই প্রজেক্টটা যদি আপনারা ভালোভাবে বুঝে থাকেন তাহলে আশা করি আপনাদের জেঙ্গু রিঅ্যাক্ট ইন্টিগ্রেশনে আপনাদের আর কোনো প্রবলেম হওয়ার কথা না। কমপ্লিট। সো আজকের ভিডিও এ পর্যন্তই। আমাদের এই কোর্সে আমি আর এই কোর্সটা আগাতে চাচ্ছি না, এখানে আমরা অনেক কিছু করলাম, পরে আপনারা বুঝতে পারছেন কি কি করেছে। আপনারা যদি নিজেরা প্র্যাকটিস করেন তাহলে আরো অনেক নতুন কিছু করতে পারবেন। সো আশা করি এই কোর্সটা এখানেই শেষ। আর যদি নতুন কিছু অ্যাড করার প্রয়োজন পড়ে এই কোর্সে আমরা পরে অ্যাড করে দিব। গুড বাই। সো এরপরে আমার এই চ্যানেলে আরো নতুন নতুন কোর্স আসবে রিঅ্যাক্টের উপরে। আমি এর পরের কোর্সটা যেটা শুরু করতে যাচ্ছি সেটা হবে ফ্লাটার মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, ওটার উপরে একটা সিরিজ তৈরি করব। আশা করি আমার সাথেই থাকবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।